অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় ব্রেকফাস্ট করে এক কাপ কফি নিয়ে বসে পড়েছি ব্লগটা স্টার্ট করতে। তো অল দ্য এক্সামস আর ওভার ফাইনালি, সেমিস্টার একটা শেষ হয়ে গেল আর এবার একদম লাস্ট অ্যান্ড ফাইনাল সেমিস্টার স্টার্ট হতে চলেছে আমার। তো অন্যবার যখন এক্সাম শেষ হলে না একটা খুব রিল্যাক্স ফিল হয়, একটা বেশ মানে মনে হয় খুশিতে ডিগবাজিয়ে দিয়ে দিই দুটো। কিন্তু এইবার না মানে সেই জিনিসটা আর লাগছে না, এবার একটু হার্ডই লাগছে যে আর টেন্সডও আছি কারণ লাস্ট সেমিস্টার অ্যান্ড এই সেমিস্টারটা খুব হার্ড, খুব টাফ বিকজ লাস্ট সেমিস্টার। আর তোমরা যারা জানো না, আমি ম্যানেজমেন্ট কোর্স করছি, মানে বিবিএসিএ। তো বিবিএসিএ লাস্ট সেমিস্টার মানে ইটস লটস অফ কোডিং অ্যান্ড লটস অফ থিংস। সো আমি তো খুবই চাপে আছি। অন্যবার এক্সাম দিয়ে তো আমি আর 3-4 দিন বই খুলে দেখি না, মানে 3-4 দিন কি, যতদিন না ক্লাস স্টার্ট হচ্ছে খুলি না। বাট কালকে আমি এক্সাম দিয়ে এসে আগে আমি সার্চ করছি যে কী কী সাবজেক্টস আছে নেক্সট সেমে, কী করতে হবে, তার ইন্ট্রোডাকশন দেখছি। সো লটস অফ থিংস, মতলব আই এম ফিলিং রিয়েলি টেন্সড, আর কি বলবো। তো বাট এর মধ্যে একটা ভালো জিনিস আছে, সেমিস্টার শেষ হয়ে গেছে, এখন এই কিছুদিন বেশ ছুটি আছে, মানে আজকে হচ্ছে 11 তারিখ, আজকে 11 তারিখ, আজকে 11 তারিখ। এখন ক্লাস স্টার্ট হবে নেক্সট ইয়ার থেকে, তো এখন একটা বেশ লম্বা ছুটি আছে। আমি এই সময় ছুটিটা তো প্রতি বছরই পাই, বাট পারিজাত প্রতি বছর ম্যানেজ করতে পারে না। এই বছর পারিজাত ম্যানেজ করতে পেরেছে, মানে প্রথম থেকেই একটু চেষ্টা করছিল যে যদি এই টাইমটা ম্যানেজ করতে পারে, তো এই টাইমটা ম্যানেজ করতে পেরেছে। তো আমরা ওই জন্য একটা প্ল্যান করেছি। তো সেই প্ল্যানের জন্য আজকে আমার প্রচুর কাজ আছে, প্রচুর। তো ওই জন্য ব্লগটা স্টার্ট করছি, তোমাদের সাথেও সব কিছু শেয়ার করবো। তো তোমরা একদম বুঝতেই পারছো আমরা ঘুরতে যাচ্ছি কোথাও। তো যতক্ষণে তোমরা ব্লগটা দেখবে আমরা ডেস্টিনেশনে পৌঁছেও গেছি, তোমরা গেস করো কিন্তু। আর চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে প্যাকিং করতে হবে, ঘর গোছাতে হবে, অনেক কিছু করতে হবে। আর তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে, আমাদের বাড়িতে না প্রচুর ককরোচ, প্রচুর, মানে এই আমাদের বাড়িতে শুধু নয়, পুরো সোসাইটিতে, আমার মনে হয় পুরো পুনেতেই। আমি যাকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে সেম প্রবলেম। তো যদি আজকে আমরা পেস্ট কন্ট্রোল না করাই আর চলে যাই, তাহলে এসে দেখবো গোটা বাড়িতে আরশোলারা পার্টি হচ্ছে লিটারেলি। তো আজকে ওই জন্য পেস্ট কন্ট্রোলও করতে আসবে, তো আমাকে সব খালি করতে হবে, লটস অফ ওয়ার্ক। চলো আর বক বক না করে আমি স্টার্ট করে দিই কাজ করবো। প্রতিবার যেটা হয় এবারও সেটা হচ্ছে, কি নেবো আমি আর খুঁজে পাচ্ছি না। এবার না আমরা ডিসাইড করেছি যে ক্যামেরাটা নিচে লাগিয়েছি বলে আমিও নিচু হয়ে কথা বলতে হচ্ছে। তো এবার আমরা ডিসাইড করেছি যে বড় ট্রলি দুটো নিয়ে যাবো, এখন দুজনের পক্ষেই না ওটা তুলে ক্যারি করার খুব অসুবিধা হবে। তার জন্য এই একটা কেবিন সাইজ ট্রলি নিচ্ছি আমি, আর আরেকটা মিডিয়াম সাইজ ট্রলি যেটা আমার আছে ওটা আমি অলওয়েজ ক্যারি করি, ওটা। আর এই একটা কেবিন ট্রলি নিচ্ছি। তো এর মধ্যেই সব কিছু নিতে হবে। আর একটা ল্যাপটপ ব্যাগ তো থাকবেই, সেটা তো রাখতেই হবে। তো আমার এই ট্রলিটা একদম নতুন। কি যে নেবো আমি তো কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা সময়, তো যে প্রচুর জিনিস লাগবে তা না, বিকজ 90% আমি তো সোয়েটারই পরে থাকবো। তো আমি এই পুরো সেটটা পরে যাব। এই তোমার এই শার্টটা সামনে থেকে দেখো, এই শার্টটা, এই শার্ট আর এই জিন্সটা, কারণ জিন্সটা একটু ওয়েটটা বেশি তো আর জায়গাটাও বেশি নেবে, তো জিন্সটা পরে নেবো, তাহলে জায়গার ওয়েট দুটোই ম্যানেজ হয়ে যাবে। তো এই সেটটা আমি একদম আলাদা রাখছি। তা বাদ দিয়ে বেশি কিছু নিচ্ছি না। ড্রেসের মধ্যে এই একটা ড্রেস নিচ্ছি, আর এই একটা ট্রাউজার নিচ্ছি, এটা খুব ইজি ব্রিজি, দেখেওছো তোমরা ছবি টবিতে হয়তো। এই ট্রাউজারটা নিচ্ছি একটা, তাহলে দুটো ট্রাউজার, একটা জিন্স একটা ট্রাউজার হয়ে গেল। আর টপ নিয়েছি দিস ওয়ান, এটা একটা, মানে একটু দাঁড়াও সামনেই যাই আমি। এই একটা টপ নিয়েছি, এটা কেমন মেটেরিয়ালটা কি তোমরা বুঝতে পারছো, এটা একটু উলেন বাট শর্ট স্লিভসই। তো এই একটা নিচ্ছি, এই একটা ওভার সাইজওয়ালা, এই একটা শার্ট, আর একটা কর্সেট নিচ্ছি। তো কর্সেটটা নিলে দুটোরই পারপাস সলভ হয়ে যাবে আর কি। কর্সেট নিচ্ছি, বাইরে করে আমি আর কিছু নিচ্ছি না। যদি কোনো কিছু লাগে আমি মায়ের টায় যা পারবো করে নেবো, এইগুলোই আমি রিপিটে ভরে নেবো। আর বাড়িতে ওরা জামা প্রচুর নিয়েছে, কারণ আমি বেশিরভাগ সময় ঘরেই থাকবো, বাইরে ঘরে বেরোবো না।
আর সোয়েটারের মধ্যে একটা আমি ব্ল্যাক কালারের যেটা আছে ওটা পরে যাবো, আর এটা একটা নতুন কিনেছি, এই যেমন একটা পাউডার ব্লু বা স্কাই কালার তোমরা বলতে পারো, এমনি নর্মাল হুডিওয়ালা সোয়েটার। আর খুলছি না, এইটা একটা নিচ্ছি ব্যাস। এগুলো বাইরে পরা যাবে। বাড়ি পরা জামার মধ্যে বাড়িতে পরার টপ নিয়েছি তিনটে, এমনি তিনটে টপ নিয়েছি, আর একটা কাফতান নিচ্ছি, আর একটা আমি ড্রেসও নেবো। একটা কাফতান নিচ্ছি, এটা আমি খুব পরি। আর সেট দুটো নিয়েছি, এই একটা সেট আর এই একটা সেট, এই দুটো সেট নিচ্ছি। আর শর্টস নিয়েছি তিনটে, একটা প্লাজো নিয়েছি, আর সক্স এন্ড হ্যাঙ্কি এসব কিছু। আর তো আমার কিছু নেই, মানে আমার কসমেটিক্স বাগেরা নিতে হবে, তো এগুলো আগে আমি অর্গানাইজ করে নিই। তো এই প্যাকেটটার মধ্যে আমি জাস্ট আমার কিছু মেডিসিনস নিয়ে নিয়েছি, যেমন পায়ে ব্যথার ইনো, সাইডন, ক্রোসিন, দুটো হ্যান্ডি প্লাসও নিয়ে নিয়েছি জাস্ট ইন কেস। আর তো বাস, আর সেরকম কিছু মেডিসিন দরকার নেই, যদি দরকার পড়ে তো ওখান থেকে কিনে নেবো, জাস্ট এমার্জেন্সি পারপাস আমি এটা ক্যারি করছি। আর আমাকে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে ওমেজ নিতে হবে, ব্যাস এটাই ক্যারি করছি মেডিসিনের মধ্যে। আর আমি এবারে কসমেটিক্স নেব, আর তো সেরকম কিছু। আর আমার মেডিকেল সার্টিফিকেটগুলো লাগবে, হতে পারে এয়ারপোর্টে ইনকেস যদি চেক করে, কারণ আমার পায়ে যেহেতু স্ক্রু আছে, তো হতে পারে ইনকেস যদি ওরা চেক করতে চায়, তো মেডিকেল ডকুমেন্টসগুলো আমাকে নিতে হবে। মেকআপের জিনিসগুলো ক্যারি করার জন্য আমি এমনিতে পাউচ ইউজ করছি, এটার অবস্থাটা ইগনোর করে যাও। তো এর মধ্যে আমি নিচ্ছি একটা প্যালেট, এটা হচ্ছে ব্লাশ, হাইলাইটার সব কিছুই আছে। আর নিচে কিছু টিকটক ক্লিপস, রাবার ব্যান্ডস, তো ফর শিওর রাবার ব্যান্ডস। আর নিয়েছি সেফটি পিন, ভেরি ইম্পর্টেন্ট। আর কম্প্যাক্ট, মেবলিনের এই কম্প্যাক্টটা, আমি হয়তো এত মেকআপ প্রোডাক্ট ইউজও করবো না, জাস্ট ইন কেস ওই আর কি, ওই জন্যই নিয়ে যাওয়া, ইন কেস লাগলো তখন কি হবে। তো আর এই ফাউন্ডেশনটা ক্যারি করছি মেবলিনের। আর এই একটা ছোটুসা আইশ্যাডো, চারটেই আছে, তো ট্রাভেল করার জন্য ইজি। আইব্রো কিট। আর কি নিয়েছি, আর হ্যাঁ, আর নিয়েছি একটা মাস্কারা, এই যে এই মাস্কারাটা, আইলাইনার, কাজল, এই প্লামের কাজলটা খুবই ভালো, এটা নিয়েছি। লিপ লাইনার একটা, লিপ লাইনারটা তো আমি বেশ ইউজ করি। প্রাইমার, এই লিপ বামটা, যেটা এই লিপ বামটা খুব ভালো, এটা আমি নতুন ইউজ করছি, হাইফেনের, খুব ভালো এই লিপ বামটা, তো এই লিপ বামটা নিয়েছি। আর লিপস্টিক একটা আমি যেটা লাগাবো ওটাই ক্যারি করবো, তার বাদ দিয়ে এই দুটোই লিপস্টিক নিচ্ছি, কত আর লিপস্টিক লাগাবো, ব্যাস। আর ব্রাশ জাস্ট চারটে, একটা ব্লাশ, পাউডার, আইশ্যাডো, আর ফাউন্ডেশন, বাকি আর ব্রাশও খুব একটা লাগবে না। আমি হয়তো এইসব কিছুই খুব একটা লাগবে না, বাট স্টিল নিয়ে যাচ্ছি। আর আর জুয়েলারি আমার খুব বেশি নেওয়ার নেই, একটা ইয়াররিং পরে যাবো, আর তা বাদ দিয়ে হয়তো আমার খুব জোর আর এক দুটো ইয়াররিং লাগবে। আমি ইয়াররিংও খুব একটা চেঞ্জ করি না, আমি যেটা সবসময় পরে থাকি গোল্ডে, সেটা আমি পরে যাব না। আমি খুব একটা ট্রাভেল করলে কোথাও কিছু গেলে আমি গোল্ড খুব একটা পরে যাই না, আমি এমনি তখন যে জুয়েলারিগুলো ইমিটেশনওয়ালা, সেগুলো ফ্যাশন জুয়েলারিগুলো পরতেই বেশি ভালোবাসি। তো এমনি হয়তো এক দুটো ইয়াররিং জাস্ট হুপসের মধ্যে যেগুলো, সেগুলোই ক্যারি করব। আর যেগুলো নিতে মেন জায়গা লাগবে সেগুলো হচ্ছে স্লিপার্স, একটা তো বাড়িতে পরা স্লিপার, আর একটা তো পরে যাবো না হয়, আরেকটা ভালো স্লিপার যেটা আছে ওটা। তো এই তোমার শ্যুজগুলো নিতে না অনেকটা জায়গা চলে যাবে, তো এগুলো তো আমার এই ব্যাগে হবে না, ওগুলো বড় ট্রলিতে করবো। এইটাই অলমোস্ট না আমার কুলিয়ে গেছে, খুব বেশি জিনিস আমি নিই এবারে। তো ঠিকই আছে, এইগুলোতেই হয়ে যাবে, রিপিট করে করে পরে নেবো। এবার চলে এসেছি এই রুমে, এই রুমে যে মিডিয়াম সাইজ ট্রলিটা আছে এটা গোছাবো, এটাতে মেনলি পারিজাতের জিনিসই নেব, আর টুকটাক আমার এক্সট্রা জিনিস, জুতো ফুতোগুলো আমি এটাতেই নিয়ে নেব। তো চলো জলদি করে নিই, আমি রীতিমতো হাঁপাচ্ছি, এত কাজ হয়ে গেছে না আজকে আমার।
পুরো এই বেডটার অবস্থা খারাপ হয়েছিল, যেহেতু কালকে এই সব জিনিসগুলো বার করা হয়েছে। তো পুরো বেডটা গোছালাম, তারপরে এক্সাম শেষ, তো তার খাতা বই সব বাইরে ছিল, সেগুলো সব ঢোকালাম। প্রচণ্ড হাঁপাচ্ছি, এটা করে আবার একটু আমি বসবো। তো চলো তোমাদেরকে টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি, আর আমি ততক্ষণে গোছাই। তো এই ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, আর আমি বুঝতে পারিনি এতটা জায়গা থাকবে, বেশ অনেকটা, মানে এই সাইডটা তো জায়গা আছে, ওই সাইডেও জায়গা আছে। তো আমার কিছু জিনিস আমি ভাবছি এটাতে একটু শিফট করে দেবো, তো তাহলে এটাতে বেশি ওয়েট যাবে, তাহলে সুবিধা হবে। এটা চেকিংয়ে দিয়ে দেবো, তো হাতে বেশি ক্যারি করতে হবে না। আমাদের কাছে 30 কেজিস আছে, দুজনের 15-15, তো এটাতেই সব দিয়ে দিচ্ছি আমি। ওই কাজগুলো করে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম, কারণ কালকে অনেকটা হাঁটতেও হবে। তো আজকে বেশি চাপ নিয়ে নিলে কাল আবার হাঁটতে পারবো না। তো এখন জাস্ট আমাকে এয়ার ফ্রায়ারটা ক্লিন করতে হবে, তারপর আমি স্নান করতে যাবো। এয়ার ফ্রায়ারটা ক্লিন করে নিই, তারপরে স্নান করতে হবে। এয়ার ফ্রায়ারটা আমি ভিজিয়ে রেখেছি, কী হয় সবসময় ফ্রাই করা হয়, তো তারপরে না ওটা খুব গ্রেসি টাইপের হয়ে যায়, অয়েলি টাইপের হয়ে যায়, তো আমি মাঝে মাঝে ভিজিয়ে রাখি। এটাকে আমি দেখাচ্ছি না, খুব বাজে লাগছে। তো এর মধ্যে না ডিশওয়াশিং সোপ, বেকিং সোডা, জল দিয়ে আমি ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার এই জিনিসটাকে আমি মেনলি ক্লিন করবো, ওটাকে জাস্ট একটু কাপড় দিয়ে মুছে দেবো। যেগুলো আমার হাতে ধোয়ার ছিল আমি সব ধুয়ে দিয়েছি। অসম্ভব ব্যথা করছে আমার পায়ে, আর পাচ্ছি না লিটারেলি। আজকে একটু বেশি ব্যথা করছে, অন্যদিনও যে আমি কাজ করি না তা না, আজকে একটু বেশি ব্যথা করছে। এবারে একটু বসবো, স্নানটাও করে নিই, কারণ ভাল লাগছে না। আর বেশি সেরকম কিছু করে একটা কাজ নেই, তো বসেই কাজ আছে মোস্টলি, তো সেগুলো বসে বসে করব। যেটা আছে কিচেন ক্লিনিং, তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তা কিচেনটা ক্লিন করে নেবো। এখন স্নানটা করে নিই। স্নান টান করে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন মোটামুটি 2:30 বাজে। আমি এখন রাতের রান্নাটা করে রেখে দেবো, কারণ তারপরে কিচেন খালি করতে হবে। আমি চাইছি দিদি আসার আগে অ্যাটলিস্ট আমি রান্নাটা করে নিই, তাহলে ও বাসন টাসনগুলো ধুয়ে দেবে। আমি আর ধুতে পারছি না এরপরে, তাহলে ওগুলোও ধুয়ে দেবে, আর প্লাস কিচেনটাও খালি করতে হবে। তো আমি এখন আজকে রাত্রে খুব সিম্পল খাবো, কারণ কালকে আমাদের বেরোনো, তো একদম সিম্পল একটু আন্ডা ভুর্জি আর রুটি বানিয়ে নেবো।
রাতের খাবারও কমপ্লিট, একটা বড় চাপ আমার কমে গেল, রান্নাটা হয়ে গেল। এবার একটু বসি, আমি এমনি ব্রেক নিয়ে নিয়ে করতে চাই। এখানে যা সামান্য কটা জিনিস আমি বার করেছি, এখনও পুরোটাই বাকি বার করা। তো এমনি ব্রেক নিয়ে নিয়েই করতে হচ্ছে, কারণ একসাথে অত করা পসিবল নয় আমার পক্ষে। আজকে বাইরে মেলার জায়গা নেই, তাই এখানেই মিলে দিয়েছি। তো ব্রেক নিয়ে নিয়েই করছি, একটু ব্রেক নিয়ে। এখন 3:30 বাজে, যে পেস কন্ট্রোল করতে আসবে সে 6টায় আসবে, আর দিদি মোটামুটি ওই 4:30 নাগাদ আসবে। তো একটু সময়, 1 ঘন্টা মতো সময় আছে। 1 ঘন্টার মধ্যে আমি এই বাসনপত্র হেনা তেনা যা আছে সব নামিয়ে ক্লিন করে দেবো। আর জিনিসপত্রগুলো নামাতে আমার একটু তো হাতে সময় আছে। তো আগে একটু বসি, রেস্ট নিই, তারপরে বাকি জিনিসগুলো। রেস্ট নেবো না, এই যে দেখো সব নামানো আছে, এগুলোকে গোছাতে হবে। ফেলে রেখে দিয়ে তো আর যাওয়া যায় না। তো এগুলো সব বসে এখন আমি গোছাবো। আমার অবস্থা আজকে লিটারেলি খারাপ। পুরো কিচেন খালি করে ফেলেছি। কিছুর ম্যাক্সিমাম জিনিস আমি ডাইনিং টেবিলের পাশে ফ্লোরেই নামিয়ে রেখেছি। যে ভারী ভারী কড়াই, যেগুলো ডেকজি ফেকজি, প্রেশার কুকার, ওগুলো সব আমি পাশে ফ্লোরেই নামিয়ে রেখেছি। তো কিছু কাঁচের যেগুলো প্লেটস, বোল, ওগুলোকে আর ওখানে রাখিনি। ওগুলোকে আমি স্মল এই আওয়াজ ফাওয়াজগুলো ইগনোর করে যাও। আমি সারাদিন এগুলো লিটারেলি টলারেট করছি। তো ওগুলোকে আমি ওই স্মল বেডরুমের খাটের ওপরেই নামিয়ে রেখে দিয়েছি। কাছে এনে সিকিওর থাকবে, একটু পড়ে ঠরে গেলে হেমে যাবে বাবা। তো ওই জন্য ওখানে রেখে দিয়েছি। আর লিটারেলি পাচ্ছি না। আমি এখানে পা মিলে খাটে বসে পড়েছি। এবার যখন দিদি আসবে তখনই সিধা উঠবো। এখনও শুধু বসে নেই, এখন একটা ব্লগ এডিট করব, যেটা তোমরা দেখতে পাবে। আজকে দেখতে পাবে, আজকে এডিট করে এখন আমি পোস্ট করে দেব। মানে এই ব্লগটার আগের লাস্ট ব্লগটা আমি আজকেই পোস্ট করব। তো ওই জন্য এটা এখন এডিট করে নিই চট করে, তারপরে পোস্ট করবো। এখন বাজে অলমোস্ট 4:45, 5:30টার মধ্যে আমার এডিটিং হয়ে যাবে। তো তারপরে পোস্ট করে দেবো। আমাকে আর বসে থাকতে হলো না, দিদি চলে এসছে, বেল বাজছে। ভালোই হয়েছে, একদিকে একেবারেই বসবো। যে পেস্ট কন্ট্রোল করতে চলে এসেছি, আজকে আরশোলারা মরবে। পেস্ট কন্ট্রোল হওয়ার পর আমাদের ঘরের কন্ডিশনটা জাস্ট তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ডাইনিং টেবিলের হালত। সব জিনিস চলে এসছে। ডাইনিং টেবিলের নিচের এই অবস্থা, এইখানের এই অবস্থা, ইভেন কি বেডরুমটাও দেখাচ্ছি দাঁড়া। বেডরুমের ওপরও এখানে সব বাসনপত্র রাখা। তো এই হচ্ছে এখন ঘরের কন্ডিশন। এখন এমনিই থাকবে, আমরা যেখানে যাচ্ছি ঘুরে এসে তারপরে আবার ঘর গোছাগুছি করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন মোটামুটি 10টা বাজতে যায়, আমরা শুয়ে পড়ছি, কারণ আমাদের কালকে ফ্লাইট হচ্ছে ভোর 5:30টায়। তো তার জন্য আমাদেরকে অনেক জলদি বেরোতে হবে। তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কালকে আমি পুরো ব্লগ করব। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।